এটা মনে রাখবেন এলসিএম মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর কি। হ্যাঁ, লিস্ট কমন মাল্টিপল আচ্ছা আমি এটা লিখলাম, মাল্টিপল লিখলাম। তো এটার আমরা প্রথম সূত্রটা লিখবো, আমি ইংরেজিটা লিখে তো সমস্যা করে ফেলতেছি। যাই হোক, অপসংখ্যাটির সূত্র একটা আসবে, আমরা নিচে লিখবো একটি সংখ্যা আর উপরে লিখবো আমরা গুণফল মানেটা কি আমি বলি। গুণফল লিখবো, গুণফল হচ্ছে মানে লসাগু গুণফল, লসাগু আর এটা লিখবো গসাগু। এই দুইটা জিনিস আমরা একটি সংখ্যা দিয়ে গুণফলকে ভাগ করে দিব, তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব নিচের অঙ্কগুলার। তো আমরা দেখি কি হয়। আর এখানে একটা জিনিস আমি এই সূত্র থেকে একটা জিনিস লিখে দিচ্ছি, এটা এমসিকিউতে আসে। দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল, মানে লসাগু গসাগু গুণ করলে কি হবে, এটা মানে গুণফলের সমান হবে, রেজাল্টটা হবে গুণফলের সমান। এটা মানে সূত্র থেকে একটা এমসিকিউ আসে, গুণফলের সমান, এটা মনে রাখতে হবে। দেন আমি এখন অঙ্কটা দেখাই দিচ্ছি। দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু এত হলে সংখ্যা দুটির লসাগু কত। আপনার এখানে সংখ্যা দুটির গুণফল এত দেওয়ার পরে এখানে গসাগু জায়গায় লসাগুও থাকতে পারে, আমরা কোনো দিকে তাকাবো না। গুণফল দেওয়া থাকবে, হয়তো বা একটা লসাগু বা একটা গসাগু দেওয়া থাকবে। অপর সংখ্যার লসাগু বা গসাগু বের করতে হলে আমরা সূত্র ডিরেক্ট বসাই দিব। তাহলে আমরা ডিরেক্টলি বসাই দিচ্ছি, উপরে গুণফলটা বসাবো, নিচে বসাবো একটি সংখ্যা যেটা থাকবে সেটা 13। তো আমরা 13 দিয়ে কাটতে গেলে তো আমরা প্রথমে 2 দিলে আর এখান থেকে 7 থাকে, 780, তাহলে 60। তো আমাদের রেজাল্ট হবে 260। 2 সেকেন্ড আপনি এভাবে পারবেন। দুটি সংখ্যার গুণফল 480, গসাগু 12 হলে লসাগু কত। সেম নিয়ম, আমরা উপরে গুণফল লিখলাম, নিচে আমরা 12 লিখলাম। তাহলে 12 দিয়ে 48, 4 12 48, আর শূন্যটা বসে যাবে, আমাদের আনসার 40। তেমনি করে দুটি সংখ্যার গুণফল 15 36, নিচে আমরা 96 বসায় ফেলবো, কেটে দিব। 96 থেকে কাটলে 96কে প্রথমে 96 যাবে, যেহেতু 153, আর এখান থেকে 6 16, আনসার 16। গুণফল বের করতে, গুণফলের সূত্র আর কি এটা। এখানে অপর একটি সংখ্যা বের করতে বলবে। তা আমরা গুণফলের মূলত সূত্রটা লিখব কি, নিচে হবে একটি সংখ্যা, এটা দিয়ে আগে বুঝেন। একটি সংখ্যা, এখানে এতক্ষণ আমরা 2 ডিজিট ছিল, 2 ডিজিট থাকার কারণে ভাগ করছে, এখানে কিন্তু ডিজিট আসবে 3টা, 15 আছে, 420 আছে, 60 আছে। অপর সংখ্যা বের করতে বলছে। এখন এই অপর সংখ্যা বের করতে গেলে একটি সংখ্যা দিয়া আপনি অপর সংখ্যা যে দুইটা দেওয়া থাকবে, অপর সংখ্যা দুইটি, ফার্স্টে যে দুটি সংখ্যা দেওয়া থাকবে ওইটা আর একটি সংখ্যা দিয়ে ভাগ করে দিলে রেজাল্ট বেড়ে যাবে। যেমন দুইটি সংখ্যার গসাগু 15 এবং লসাগু 420, একটি সংখ্যা 60 হলে অপর সংখ্যা কত। আমরা অপর সংখ্যাটা বের করতে গেলে একটি সংখ্যা দেওয়া থাকবে ওইটা দিয়ে এই দুটোকে ভাগ করে দেবো, মানে অপর দুই সংখ্যাকে, মানে লসাগু গসাগু যে মানটা দেওয়া থাকবে। তাহলে আমরা উপরে লিখবো 15 গুণ 420, সূত্র অনুসারে অপর দুটি সংখ্যা, এই দুটি সংখ্যা যেহেতু আমাদের একটি সংখ্যা তো দেওয়াই আছে 60, আমরা তো এখানে সূত্র অনুসারে একটি সংখ্যা, তো একটি সংখ্যা লিখলাম, অপর দুই সংখ্যা লিখলাম, অপর সংখ্যা দুটি, এটা আর এটা। তো আমরা কাটাকাটি করে দিলে 0 0 কেটে দিলাম, 6 7 42, 15 আর 7 বের হলো, এখানে 7 বের হলো 15, তাহলে আমাদের 7 15 105, এটা আমাদের রেজাল্ট। অতি তৃতীয় ধাপের 65 কমন পুবো 75-এর ভিতরে আমি এখন শীর্ষ দেখাই দিব। আর দ্বিতীয় ধাপের ভিডিওটা প্রায় ইতিমধ্যে দেখেছেন, 67 কমন ছিল 75-এ, প্রথম ধাপে 69 ছিল 75-এ, 18 কমন ইমানবাড়ি স্কুল কলেজে গড়ে 83 মার্ক প্লাস ছিল। যদি আমি এটা দিই না, এটা 40 পাইলে পাস, এই জন্য আমি শীর্ষ দিই না। আমি মার্বেলার যে পরীক্ষাগুলো হয় ওগুলো দিই 45টা 40তম বিসিএস 131টা পর্যন্ত কমন পড়ছে। আমি এখানে দেখাই দিচ্ছি, শীর্ষ আছে, ধৈর্য সহকারে সবাই দেখবেন, এটা পূর্ণাঙ্গ শীট থেকে, হ্যাঁ 46তম বিসিএসের। আর 45টার কিন্তু কভার পেজে ছিল না, এখানে কভার পেজে 127 প্লাস ছিল, কিন্তু হ্যাঁ এটা কভার পেজে আছে সবগুলোতে। আর প্রাইমারিতে জানেনি, এগুলো আমি ভিডিও সহ দিয়েছি, আপনারা দেখেছেন। তাহলে